54তম ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা 3000 শব্দ শিখব, কিছু কারণ ছাড়া তো আর কোনো কিছু হয় না। তো এখানে স্পোকেন ইংলিশে কথা বলতে গেলে আমাদের যে শব্দ ভান্ডার দরকার সেটা আমরা কোথা থেকে পাবো, তাই না? সেটার জন্য আমরা ইংল্যান্ডের এক্সপার্টদের কাছ থেকে 3000 শব্দ কালেকশন করেছি। তাদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই 3000 শব্দ আমাদের কথাবার্তায় বারে বারে ঘুরে ফিরে আসে। সুতরাং বাজারে বিভিন্ন রকমের স্পোকেনের বই আছে, তারপরে ভোকাবুলারির বই আছে, বইয়ে হাজার হাজার শব্দ দেওয়া আছে। দেখা যাবে যে আমার দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে ওইসব ম্যাক্সিমাম শব্দ বেশি একটা কাজে লাগবে না। তবে এক্সপার্ট হতে গেলে, প্রফেশনাল হতে গেলে সেখানে তো শব্দ আনলিমিটেড শিখতেই হবে, সেটা হচ্ছে ভিন্ন কথা। যেমন এখানে গুড একটা শব্দ, এটা তো সোজা শব্দ, তাই না? এখন প্রশ্ন আসতে পারে গুড কি শেখা লাগবে? না, শেখা লাগবে না। যারা জানে আগে থেকে তাদের শেখা লাগবে না, ঠিক আছে? আর যারা, অনেকের কপালে তো লেখাপড়া জোটেনি, তাই না? তো অনেকের লেখাপড়া কম, তাদের জন্য গুড শব্দটা অবশ্যই লাগবে, কারণ তারা স্কুলে যাওয়ার সুযোগ পায়নি। আবার এখানে গুডস আছে, গুডের সঙ্গে একটা এস যোগ করা হয়েছে, সুতরাং এখানে অনেকের ক্ষেত্রে এই গুডসও লাগবে না, তার কারণ সে গুডস শব্দের অর্থ সে জানে, কিন্তু সবাই জানে না। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করছি আজকে ক্লাস, 54তম ক্লাস। গুড শব্দের অর্থ হচ্ছে ভালো। এ গুড বিগিনিং ইজ হাফ দ্য ব্যাটল, অর্থাৎ শুরুটাই হচ্ছে যুদ্ধের অর্ধেক, অর্থাৎ শুরুটা ভালো হলে যুদ্ধ অর্ধেক জয়লাভ হয়ে গেছে। গুড বাই, গুড বাই মানে বিদায়। গুড বাই, গুড বাই বিল, সি ইউ নেক্সট উইক। বিদায় বিল, আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে। গুডস, গুডস মানে পণ্য। গুডস মানে কি? পণ্য। উই ক্যান সাপ্লাই দ্য গুডস ফ্রম আওয়ার মেইন স্টোর, আমাদের মেইন স্টোর থেকে পণ্য সাপ্লাই দিতে পারি। তারপর কি আছে? গভর্ন। গভর্ন শব্দের অর্থ হচ্ছে শাসন করা। গভর্ন শব্দের অর্থ হচ্ছে শাসন করা। ব্রিটিশ অ্যাকসেন্টে কি হয়? গভর্ন। আর যদি আমেরিকান অ্যাকসেন্ট ধরি তা গভর্ন। আমেরিকান অ্যাকসেন্টে আরটা উচ্চারণ হয়, আর ব্রিটিশ অ্যাকসেন্টে আরটা উচ্চারণ হয় না, গভর্ন। তা আমি মূলত ব্রিটিশ অ্যাকসেন্টটাই চেষ্টা করছি ফলো করার জন্য, কিছু ক্ষেত্রে আমেরিকান বলে হতেও পারে। যাই হোক, গভর্ন। গভর্ন শব্দের অর্থ হচ্ছে শাসন করা। জিও, গ। জিও কি? গ। আর VERN, বান, গ বান। Govern your thoughts when alone and your tongue when in company, অর্থাৎ এখানে অর্থ হচ্ছে গভর্ন। গভর্ন মানে শাসন করো। ইয়োর থটস, তোমার চিন্তাসমূহ, মানে তোমার চিন্তাসমূহ নিয়ন্ত্রণ করো। হোয়েন, যখন। অ্যালন মানে একা, যখন তুমি একা তখন তোমার চিন্তাসমূহ নিয়ন্ত্রণ করো। অ্যান্ড, এবং। ইয়োর টাং, তোমার জিহ্বা, তোমার কথাবার্তা। হোয়েন ইন কোম্পানি, যখন তুমি লোকজনের সাথে আছো। এই তো গভর্নমেন্ট, গভর্নমেন্ট। আমেরিকান উচ্চারণ হচ্ছে গভর্নমেন্ট, আর ব্রিটিশ উচ্চারণ হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে সরকার। দ্য গভর্নমেন্ট ইলেকশনস উইল বি নেক্সট মান্থ। গভর্নমেন্ট ইলেকশনস, এখানে ইলেকশনস এসটা তো হওয়ার কথা না। গভর্নমেন্ট ইলেকশন উইল বি নেক্সট মান্থ, গভর্নমেন্ট নির্বাচন আগামী মাসে হবে। তারপর হচ্ছে গ্র্যাব। গ্র্যাব মানে আঁকড়াইয়া ধরা। গ্র্যাব মানে কি? হঠাৎ আঁকড়াইয়া ধরা। আই ম্যানেজড টু গ্র্যাব হার হ্যান্ড, আমি তার হাত আঁকড়িয়ে ধরলাম। তারপর কিছু গ্রেড। গ্রেড মানে কি? শ্রেণী। গ্রেডের একটি অর্থ হচ্ছে শ্রেণী, আরও কিছু অর্থ আছে। চিলড্রেন উইল লার্ন টু মাল্টিপ্লাই ইন দ্য সেকেন্ড গ্রেড। চিলড্রেন উইল লার্ন, শিশুরা শিখবে। কি শিখবে? টু মাল্টিপ্লাই, গুণ করা বা পূরণ করা। ইন দ্য সেকেন্ড গ্রেড, দ্বিতীয় ক্লাসে শিশুরা গুণের নিয়ম শিখবে। তারপরে কি আছে? গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি মানে GRA, গ্র্যা, এটা একটা সিলেবল। জু, DU, জু, ডি এর উচ্চারণ ডি এর মতো হয় না, জেড এর মতো হয়। গ্র্যাজু। তারপর হচ্ছে আলি,
ALLY, 3টা সিলেবল। গ্র্যাজুয়ালি এটা হচ্ছে অ্যাডভার্ব, হচ্ছে ধীরে ধীরে। She got used gradually to the vegetarian diet, সে আস্তে আস্তে শাকসবজিতে অভ্যস্ত হয়ে উঠল। তারপরে কি আছে? গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট শব্দের অর্থ হচ্ছে স্নাতক বা স্নাতক পড়াশোনা সম্পন্ন করা বা শেষ করা। Chris, Chris is a physics graduate. Chris is a physics graduate. Chris হচ্ছে ফিজিক্সে স্নাতক ডিগ্রিধারী। তারপর কি আছে? গ্রেন। গ্রেন শব্দের অর্থ কি? গ্রেন শব্দের অর্থ হচ্ছে শস্য। গ্রেন শব্দের অর্থ হচ্ছে শস্য। দ্য ফার্মার টুক হিজ গ্রেন টু দ্য মিল। ফার্মার মানে কৃষক, টুক মানে নিল, হিজ গ্রেন মানে তার শস্য, টু দ্য মিল মিলের কাছে নিয়ে গেল, অর্থাৎ কৃষক তার শস্যসমূহ কারখানায় নিয়ে গেল। তো এই ছিল আজকে আমাদের 10টি শব্দ। এটা আমাদের 54তম ক্লাস। প্রতি ক্লাসে আমরা 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করি, 10টি করে শব্দ আমাদের শেখা হয়। তাই এখানে আমাদের 54তম ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে 540টি শব্দ আপনাদের শেখা হয়ে যাবে। এখানে স্পোকেন ইংলিশ এই শব্দগুলো খুব বেশি কাজে লাগে, অর্থাৎ দৈনন্দিন জীবনে কথাবার্তা বলতে গেলে যে শব্দগুলো আমাদের লাগবে সেগুলো এখানে আমরা দিয়েছি। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।